আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবারে। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ। দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করলো। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলার 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেহ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানাবার কাজ চলছে পুরো দমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতে প্রসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জবরজত দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণি মুক্তা আর হীরা জহরত, আর মাঝে ছিল সুন্নি পান্নার মতো মূল্যবান পাথর, সাথে মেশকের গ্রান। স্থানে স্থানে ঝর্ণা দ্বারা ছিল দুধ, মদ আর মধু, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই সোনার তৈরি। মোট কথা এলাহি কাণ্ড, মনোহরী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে সে বেহেশতের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দাত। তিনি 1000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিং সোনার, আর চোখে ইয়াকুত পাথরের। সাদ্দাতের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরার জন্য। কিন্তু হরিণের দেখা আর মিলেনি। এক বিকট অশ্বারোহী তার পথ রোধ করে দাঁড়ালো। যেই না সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো, অশ্বারোহী বললেন, এই সুরম্য প্রসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবজ করা। তাহলে ঘোড়া থেকে নামি আমি? না, ঘোড়াতেই থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত এক পা মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজরাইল আলাইহিসসালাম দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন, আর জিব্রাইল আলাইহিসসালামের প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেশত। পরে রইল ধ্বংসস্তূপ। কাসাসুল আম্বিয়া গ্রন্থে বলা হয়েছে, সাদ্দাতের বেহেশত কিয়ামতের আগে কখনোই আত্মা প্রকাশ করবে না, অর্থাৎ খুঁজে পাওয়া যাবে না। উপকথায় তাই বলা হয়। আরও বলা আছে, কাব রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন, আব্দুল্লাহ নামের এক ব্যক্তি সাদ্দাতের বেহেশতের কিছু নিদর্শন দেখতে পাবে কেবল। খলিফা মুয়াবিয়ার নিকট আসা সেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন কিলাবা। তবে প্রসঙ্গত উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিস এ ব্যাপারে পাওয়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।